পৃথিবীতে বিসমিল্লাহ যত ব্যবহার হয় অন্য কিছু হয় না। খাও বিসমিল্লাহ, দাও বিসমিল্লাহ, লাও বিসমিল্লাহ, চোরো বিসমিল্লাহ, শুরুতে বিসমিল্লাহ, কোরআনে বিসমিল্লাহ, যে কোনো কাজ করবে বিসমিল্লাহ। এটাই তো ইসমে আজম, আশ্চর্য নাম। ইস মানে নাম, আশ্চর্য মানে বড় নাম। এটা এত বড় নাম, এটার ফজিলত শুনেলেন। যদি কোনো ছেলেকে মেয়েকে জিনে বিরক্ত করে, ওইটাকে বসিয়ে দেবেন আর এই আঙ্গুলের ওপরে বিসমিল্লাহটা পরে ফুঁক দিয়ে এইভাবে ঘুরিয়ে দেবেন। ওই জিন আর ওখান থেকে বের হয়ে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি গন্ডি না কাটবেন। যদি মাথার অত্যন্ত ব্যথা হয়, কটকট করে মাথা কাটছে, মা আমার, বোন আমার, শুনেলেন, বিসমিল্লাহটা 3 বার পরে এই আঙুলে ফুঁক দিয়ে দেন, করে দিয়ে দেবেন। তারপরে আঙুলটা নিয়ে কপালে জোরে মারবেন, রুগী চুমকে উঠবে, মাথা ব্যথা চলে যাবে। প্র্যাকটিক্যাল আমি দেখেছি এবং হয়েছে। এর মতো বড় ইসমে আজম কিছু নাই। আজকে শুধু আপনাদেরকে জিকির করাবো, একটু জোরে সবাই বলি বিসমিল্লাহির রহমানির রহিম। নাহনু নাযালনা আলাইকা যিকরা। আমার আল্লাহ বলছেন, এটাই তোদের ওপরে আমি জিকির নাজিল করেছি। তাহলে এটা গোটাটাই জিকির। আপনাকে আর তাহিরি জিকির করতে হবে না, আর বিরানি জিকির করতে হবে না। শুধু বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জিকির হয়ে গেল, জিকির হয়ে গেল। আমরা যদি একটা আয়াত পড়ি তো একটা জিকির। অতএব বন্ধুরে, এর মতো বড় জিকির আর কিছু নাই। তাহলে আল্লাহর নাম কি? আল্লাহ, আল্লাহ, আল্লাহর নাম জোরে বলি আল্লাহ, মহব্বতের সঙ্গে বলি আল্লাহ। আল্লাহর সব থেকে বড় টাইটেল কি? আল্লাহর বিশেষণ কি? আকবার। আকবার, আকবার মানে বড়। কত বড়? আকবার বড়টা, এই বড়কে বলা হয়, তারপরে আর কোনো বড় নাই। তাহলে আজান কি হয়? আল্লাহু আকবার। ওই আল্লাহ বড়, তার উপর আর কোনো বড় নাই। সেই আল্লাহ যত বড়, তার নামটাও তত বড়, তার জিকিরটাও তত বড়। এবার বলেন, সব থেকে বড় জিকির কি? সব থেকে বড় জিকির কি? আরেকবার বলেন বিসমিল্লাহ। ওই জোরে বলে না গো, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়ালা যিকরুল্লাহি আকবার। পৃথিবীর সব থেকে বড় জিকির হচ্ছে সালাত আদায় করা। আপনাকে গর্দন লাফাইতে হবে না, ডান দিকে বাঁ দিকে করতে হবে না, শুধু সালাত আদায় করবেন। এর থেকে বড় জিকির আর পৃথিবীর বুকে কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা যিকরুল্লাহি আকবার। সালাত কত বড় জিকির? সব থেকে বড় জিকির। সালাত কত বড় জিকির? সব থেকে বড় জিকির কোরআন বলছে। এবারে বড় জিকির কেন, প্রমাণগুলো করে দিই। 1 নম্বর, আমি কোরআন শরীফ পড়ছি। কোরআন শরীফ পড়াটা জিকির কি জিকির নয়? মুখ খুলেন আমার সঙ্গে। কোরআন শরীফ পড়ছি, পড়তে পড়তে আমি আয়াতের কাছে এলাম। কি এলাম? তাজিদু লাকুম ওয়াকিলা। পেছন থেকে আমার ভাতিজা কিংবা নাতিপুতা ডাকছে, কিংবা ভাতিজা বলছে, চাচা এখানে আঙুলটা দিয়ে বলছি। কি বলছিস রে? বলে একটু দরকার ছিল, একটু বাড়িতে এসে। বলে যা, আসছি যা। দিয়ে আবার শুরু করলাম। তার মানে এই জিকিরের ভিতরে কথা বলা অসুবিধা নেই। অসুবিধা আছে? নেই। এবার ধরেন আমি সুবহানাল্লাহ বলছি, মসজিদে বসে বসে তসবিহ করছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এমন সময় কমিটির ছেলে বলছে, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। আঙ্গুল ধরে আছি, 100 বার তসবিহটা করার নিয়ত করেছি। বলেন কি বলছেন? নাস্তা করেলেন, একটু পর যেছি, আবার শুরু করলাম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহাল লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি।
পৃথিবীর যত জিকির আছে সব জিকিরগুলো নামাজের থেকে নিচে। নামাজের মতো বড় জিকির কিছু নাই। একটা হলো আজকার আর একটা হলো আরকান। একটা হলো আজকার, আজকার মানে হচ্ছে জিকির, আরকান মানে হচ্ছে নিয়ম কানুন। একটা হচ্ছে দেহ আর একটা হচ্ছে আত্মা। তাহলে এই যে এটা দাঁড়িয়েছি, এটা হচ্ছে আরকান। বুকে হাত বেঁধে দাঁড়াতে হবে, রফায়ে দান করতে হবে, রুকু যেতে হবে, সাজদা করতে হবে, আবার বসতে হবে, আবার সাজদায় যেতে হবে। যেটা অঙ্গভঙ্গিতে চলছে এটাকে আরকান বলে। এই আরকান চলছে আর জীব কিন্তু বন্ধ নাই। কখন থেকে জীব বন্ধ নাই? আল্লাহু আকবার, আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, আল্লাহু আকবার, আল্লাহ সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, সুবহানা রাব্বিল আলা, আল্লাহু আকবার, আল্লাহুম্মা ইগফিরলি হামনি হাদিনি ওয়া ফিনি ওয়াজবুরনি ওয়ারযুকনি ওয়ারহামনি, আল্লাহু আকবার, সুবহানা রাব্বিল আলা, সামি আল্লাহু লিমান হামিদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মধ্যখানে আমার জীব এক সেকেন্ড বন্ধ নাই। আর পেছন থেকে যদি আমার বিবিও ডাকে যে একবার শোনো, আমি সেদিকে আর যাব না। আমার ধ্যান জ্ঞান মন যেন আল্লাহর উপরে পড়ে গেছে। এর থেকে বড় জিকির আর পৃথিবীতে হতে পারে না। এর জন্যে কোরআন নামাজকে বলেছে ওয়ালা জিকরুল্লাহে আকবার। এটাই হলো পৃথিবীর সব থেকে বড় জিকির। লোক খালি বলে আইলা হাদিসরা জিকির করে না, আইলা হাদিসরা জিকির করে না, তোরাই খালি করিস গর্দনটাকে হিলিয়ে দিয়ে। হ্যাঁ, জিকির কাকে বলে আইলা হাদিসের কাছে এসে তোদেরকে শিখতে হবে। হ্যাঁ, খালি গর্দনটাকে কুদিয়ে নেওয়ার নাম জিকির লয়। পাগলা পাগলা মনে হচ্ছে যেন জিন ভূতে ধরেছে, এমন করবে গোটা মহফিলকে। হ্যাঁ, ধ্যানের জ্ঞানে। তাহলে 2-3টে জিকির আপনাকে দেখালাম। এবার চলেন সকল একবার মহব্বতের সঙ্গে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এটা একবার বিশেষ করে আপনাদেরকে ওজিফা দিচ্ছি, রাত্রিতে শোয়ার আগে অন্তত ইস্তেগফার অন্তত 10 বার 20 বার পড়বেন। বিশ্ব নবী যিনি মাসুম, যেনার আগের গুনাহ মাপ পিছের গুনাহ মাপ, যিনি নবীদের নবী, এই রকম ব্যক্তিটা কম বেশি প্রতিদিন 100 বার, সকালে সন্ধ্যায় 100 বার ইস্তেগফার পড়তেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী, জোরে বলি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলছেন যে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বিশ্ববাসীরে, তোরা আমাকে স্মরণ কর, তাহলে আমিও তোদেরকে স্মরণ করব। আর একটা কাজ করবি, যে হালাতে তোদেরকে রেখেছি এদের ওপরই সন্তুষ্ট থাকবি, শুকর করবি। ওয়ালা তাকফুরুন, খবরদার আমার বিরুদ্ধে কথা বলবি না। দেখেন, এখন একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করি, জিকির যারা জিকির বেশি করে, বড় বড় পীর আউলিয়া গাউস কুতুব আবদাল, বড় বড় আলিম ওলামা, তাদের মত হচ্ছে জিকিরের একটা ধ্যান আছে। পশ্চিম মুখে বসলাম, উজুর হালাতে বসলাম, এগুলো ফরজ নয়, মানে ওদের কাটিংটা বলছি। তারপরে ধ্যানের সঙ্গে আল্লাহকে সামনে রেখে আমি গুনাহগার, ইস্তেগফার পড়ছি আল্লাহকে সামনে রেখে। আর প্রত্যেকটি আমলের নিয়ত আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। তা আমাকে প্রত্যেকটি আমল আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য করতে হবে। দিয়ে শুরু করলাম আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি।
জিকির করার সময় যেন দুইটি চোখে পানি বয়। বিশ্বনবী বলছেন ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, ওই লোকটা আল্লাহর রহমতের ছায়াতে জায়গা পাবে। গভীর রাত্রিতে চোখ দিয়ে গড়গড় করে পানি আসছে আর আল্লাহর কাছে তসবিহ করছি। কিন্তু নামাজটা কেমন? হাজি ভাই একবার দাঁড়াও, এবার রুকু করো, আবার বড়ো, আবার সাজদা করো, আবার উঠো, আবার দাঁড়াও, দাঁড়াও, এ তো ধ্যান আসবে না। আবার আল্লাহ ওইটা কি বলছে? বড় জিকির। আজীব ব্যাপার। আল্লাহ ওইটা কি বড় বলছে? উঠা বসাটাকে, চুপ করে থাকাটা নয়। আর যদি আমি মসজিদের কোণে চুপ করে বসতাম আর বলতাম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তো মনে হচ্ছে এটাই বেশি ভালো। আর এটা আল্লাহ ভালো বলছে। কেন বলছেন? তার একটা কারণ মুফাসসিররা বলছেন। কি বলছেন? যে একটা ছেলে ইংরেজি জানে, একটা ছেলে হিন্দি জানে, একটা ছেলে বাংলা জানে, একটা ছেলে আরবি জানে, চারটা ছেলে চারটা জানে। আর একটা ছেলে আছে ও চারটা ভাষা জানে। দাম কার বেশি হলো? যে চারটাই জানে তার দাম বেশি। সারা পৃথিবীর যত বৃক্ষ আছে আমার আল্লাহকে ডাকে, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকে। যত চতুষ্পর প্রাণী আছে রুকুর হালাতে ডাকে, যত বুকে হাঁটা প্রাণী আছে সাজদার হালাতে ডাকে, যত পাহাড় পর্বত আছে তাসাহুদের হালাতে আল্লাহকে ডাকে। তার মানে নামাজটাকে এমন পেটেনে বানানো হয়েছে যত রকম প্রাণী যত রকমভাবে আল্লাহকে ডাকে, এই আশরাফুল মাখলুকাত একাই অত রকমভাবে ডাকে। কঠিন কিয়ামতের দিনে এদের নামাজকে যখন দেখানো হবে অন্য সব প্রাণীরা মাথা নত করবে। এ আল্লাহ তুমি আশ্চর্য মাখলুক বানিয়েছো, আমরা যত রকম ভাবে ডেকেছি এই মানব প্রাণী আমাদের সব রকম ভাবেই ডেকে নিয়েছেন। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান্নার। যত রকম প্রাণী যত রকম ডাকে আমার আল্লাহর আশরাফুল মাখলুকাত একাই অত রকম ডাকে। শুধু ডাকে না, এরা চোখের পানিতে রবকে ডাকে। এর জন্য আমার আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়ালা জিকরুল্লাহি আকবার। সব থেকে বড় জিকির হচ্ছে নামাজ আদায় করা। জি, এরপরে কি বসে জিকির করা যায় না? আঙ্গুলে জিকির করো, এইভাবে এইগুলো আঙ্গুলগুলো নূরে ঝকমক করবে, সাক্ষী দেবে যে আল্লাহর পবিত্র নাম নিয়েছে। এইভাবে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। প্রতিটি নামাজের পর 33 বার করে বড় শোয়ার আগেও পড়া যায় প্রত্যেকটি আল্লাহ আকবার আলহামদুলিল্লাহ 33। এরপরে তুমি দোয়া পড়ো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে কত রকম জিকির দিয়েছেন। এর জন্য আমার আল্লাহ বলছেন ফাযকুরুনি, তোরা আমাকে ডাক, আযকুরুকুম, তাহলে আমি রব তোদেরকে ডাকবো। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, গোলাম রে যেমন হালাতে তোদেরকে রেখে দিব ওর উপরে শুকরিয়া করবি, খবরদার কুফরি করবি না। একটা প্র্যাকটিক্যাল করব, একটু বিরক্ত করব আপনাদেরকে। আর প্র্যাকটিক্যাল হলেই বিরক্ত লাগবে, কিন্তু প্র্যাকটিক্যালের পরে সঙ্গে সঙ্গে আমি জিজ্ঞেস করব যে কেমন লাগলো। জি, আল্লাহর হস্তে এইভাবে যে একসঙ্গে একজন বলবে আর সবাই বলবে এরকম কোনো দলিল নাই যে ইমাম সাহেব বলবে আর আপনারা তার সঙ্গে সঙ্গে মাথা নড়িয়ে নড়িয়ে বলবেন।
এরকম কোনো দলিল নাই, আর এটা জিকির নয়, আর এইভাবে জিকির করতেই হবে এর কোনো নেই। তবে শিক্ষার জন্যে যেমন স্কুলে বলে বাচ্চা ছেলেরা বা মক্তবে দোয়া শিখায়, একজন বলে সবাই বলে, শিক্ষার জন্যটা বলে, ওটা আমলের নিয়তে বলে না। আর শিক্ষা করাটা আরেকটা আমল, পৃথিবীর সব থেকে বড় আমল হচ্ছে শিক্ষা গ্রহণ করা। তো শিক্ষার জন্যে 1 মিনিট আপনারা আমার সঙ্গে কথা বলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা, জোরে বলেন, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। একটু জোরে বলেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। হযরত আবু হুরায়রা মদিনাতে কিছুগুলো গাছের চারা এনেছেন, খেজুর গাছ হোক যাই হোক, এইভাবে পুড়ছে, এইভাবে মাটি দিচ্ছে, আবার পানি ঢালছে। বিশ্বনবী বলেন, আবু হুরায়রা তুমি কি করো? আবু হুরায়রা বলে, রাসূলুল্লাহ আমি বাগান বানাতে রয়েছি। বলে এই বাগান তো থাকতেও পারে, এ বাগান হতেও পারে, না পারে, এটা মদিনার মাটি, তুমি জান্নাতের মাটিতে বাগান বানাও, ওই বাগান কোনো দিন গাছ মরবে না রে আবু হুরায়রা। আর এক একটা গাছ বিশাল আকার ধারণ করবে, আর সেগুলোতে মিষ্টি ফল হবে, এক একটা মিষ্টি ফলের ভিতরে 1.5 লক্ষর বেশি সম্ভার থাকবে স্বাদের। অতএব সেই গাছ বানানোর চেষ্টা করো। আবু হুরায়রা অবাক হয়ে তাকিয়ে আছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো মদিনায় আছি, জান্নাতে কেমন করে আবাদ করব? জান্নাতের মাটি তো মদিনাতে নাই। বিশ্ব নবী বললেন, আল্লাহর পবিত্র নাম যতগুলি জবান দিয়ে তুমি নেবে রে, তোমার জন্যে একটা একটা করে জান্নাতে গাছ লেগে যাবে। যারা বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বিশ্ব নবী বলে, বললাম উম্মতরে, যদি তুমি গুনাহ করতে করতে আকাশকে ছুঁয়ে দাও, সমুদ্রের ফানা বরাবর হয়ে যায়, আর মরুভূমির যত বালি আছে এতগুলো যদি তোমার দ্বারা গুনাহ হয়ে যায়, আর খালেস নিয়তে যদি সাইয়্যিদুল ইস্তিগফার একবার করে নিতে পারো, তোমার রব তার মেহেরবানিতে সেগুলো মাফ করে দেবেন। একবার মহব্বতের সঙ্গে বলি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। বন্ধুরা আমার, এই যে জিকিরগুলো আমরা যদি একদম একা ফজর বেলায়, ফজরের পরে কোনো সুন্নত নামাজ নাই, মসজিদ থেকে হুটুচুটি করে বের হব না, অন্তত আধা ঘন্টা তেলাওয়াত জিকিরে কাটিয়ে নেব, আসর পরেও তেলাওয়াত জিকিরে কাটিয়ে নেব, তাহলে আমার আত্মা মজবুত হবে। কোরআন বলছেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যখন তুমি জিকির করবে তোমার দিল প্রশান্তি পাবে, আর দিলের যখন প্রশান্তি হবে সমস্ত কাজে তখন স্বতঃস্ফূর্ততা আসবে, এবং নামাজে ধ্যানে জ্ঞানে আল্লাহর সাথে কথা বলা হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাই বলেছেন, ফাযকুরুনি, তোরা আমাকে স্মরণ কর। আমরা আল্লাহকে যখন স্মরণ করব, আমার রব তখন আমাদেরকে স্মরণ করবেন। আযকুরুকুম, আমাদেরকে তিনি স্মরণ করবেন। এই জায়গাটা বুঝে আসছে না? আমি নাইলে আল্লাহর গোলাম, আল্লাহকে ডাকবো, তা আল্লাহর কি দরকার পড়েছে আমাকে ডাকবে? জি না, আল্লাহ স্মরণ করবেন মানে আমার ডাকে সাড়া দেবেন। আমি তার গোলাম, আমি একবার ডাকবো আল্লাহ, সে 10 বার বলবেন লাব্বাইক বান্দা, লাব্বাইক বান্দা, কি বলছিস তুই বল। এর নাম আল্লাহ। 10 বার সে বলবেন। আমি যদি আল্লাহর দিকে হেঁটে যাই, তা আল্লাহ বান্দার দিকে দৌড়ে আসেন, কিন্তু আমরা বুঝি না, আমাদের সেই বুঝটা চলে গেছে। জি, তো এই মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে যাবে। জি, তো এবারে দেখেন, গানে গানে বলে কি বলে না? আরে গানে বলে কি বলে না? লা ইলাহা গানে বলে কি বলে না?
বাংলাদেশের গানগুলো শুনে দেখবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, নাটকের ভিতরে আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আর কত কথা বলবে ওরা, মনে হবে যেন একবার পরেশগার দিনদার। হাজি ভাই নেকি হবে না গুনাহ হবে? গুনাহ হবে। এই জন্যে আমি এক জায়গায় বলেছি আল্লাহর নাম নিলে গুনাহ হবে আর ফেরাউনের নাম নিলে নেকি হবে। তো একজন প্রশ্ন করছে এটা কেমন কথা বলেন? ঠিকই তো, আল্লাহর নাম যদি গানের মঞ্চে কেউ লেয়, ঢোল তাবলাতে যদি লেয়, তো আল্লাহর ইজ্জতের সে খর্ব করলো, আল্লাহর ইজ্জতকে সে নষ্ট করলো, আল্লাহ যে সম্মানের মাবুদ সেই সম্মানের সে ক্ষতি করে দিল, এর জন্য গুনাহ হবে। আর কোরআনের লাইনে যদি কেউ ফেরাউনের নাম নেয়, কোরআনের লাইনে, তাহলে কোরআনের লাইনে ফেরাউনের নাম নিলে ওটা কোরআনের ইজ্জতে একটা একটা অক্ষরে 10টা করে নেকি পাওয়া যাবে। জি, আযকুরুনি আযকুরুকুম, তুমি স্মরণ করো আমি স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, গোলাম রে তোমাকে আমি যে হালাতে রাখবো ওই হালাতেই তুমি শুকরিয়া করে লিও, আমার সঙ্গে কুফরি করিও না। আল্লাহ কাউকে গরিব রেখেছে, কেউ হেঁটে যাবে, কেউ প্লেনে যাবে, কেউ গাড়িতে যাবে, কেউ দৌড়বে, যার যেমন আল্লাহ পৃথিবীতে দিয়েছে অর্থ। কাউকে আল্লাহ ল্যাংড়া বানিয়েছেন, কাউকে আল্লাহ আন্ধা বানিয়েছেন, কাউকে আল্লাহ খোঁড়া বানিয়েছেন। আল্লাহকে যেমন ভালো লেগেছেন ওই রকম বানিয়েছেন। তো আল্লাহর বানানোটা তাকে গ্রহণ করে নিতে হবে। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, যে হালাতে আল্লাহ তোমাকে রাখবে ওই হালাতেই তুমি শুকরিয়া করে নাও, খবরদার তোমরা কুফরি করিও না। এখন দু একটি কথা বলবো। হাজি ভাই আপনারা বুঝে উত্তর দেন। এই নাকটাকে বন্ধ করে দিও, মুখটাকে স্যালুশন দিয়ে দিলাম, যে একদম নাক আর মুখ যদি বন্ধ করে দেওয়া হয় ওই লোক বেঁচে থাকবে? কদিন থাকবে? একদিনও থাকবে না। আচ্ছা, নাক মুখ বন্ধ করে দেওয়ার পর যদি আল্লাহকে ডাকে তাও বাঁচবে? জি বাঁচবে, বাঁচবে। আল্লাহর নামের এটাই তো ক্ষমতা। জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্র্যাকটিক্যাল করে দেখিয়েছেন যে এটা কত ক্ষমতা। হযরতে ইউনূস আলাইহিস সালামকে যখন মাছে গিলে নিল, এক তো হলো পানির অন্ধকার, তারপরে মাছের অন্ধকার, তারপরে পাকস্থলিতে চলে গেছে। এই জায়গায় যখন পৌঁছে গেছে, ইউনূসের অক্সিজেন নাই, ইউনূসের জন্য কোনো অক্সিজেন পৌঁছায়নি। জিবরাইল আমিন গিয়ে বললেন, ইউনূস রে, এখন যদি তোমাকে বাঁচতে হয়, মহান সত্তার পবিত্র নামই তোমার খাওয়া পানি অক্সিজেনের কাজ করবে, তুমি এখন শুরু করে দাও। হযরতে ইউনূস শুরু করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সকলে একবার জোরে বলি, লা ইলাহা ইল্লা আনতা, জোরে বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহকে মানুষকে বাঁচিয়ে রাখার জন্য শ্বাসের প্রয়োজন হয় না। আল্লাহ বিনা শ্বাসেও মানুষকে বাঁচিয়ে রাখতে পারেন। তিনার কুদরত তিনি ইউনূসকে দিয়ে দেখিয়ে দিলেন। হযরত ইউনূস ওই জিকির চলছে চলছে, আল্লাহর জিকির কত দূর পর্যন্ত সাউন্ডটা পৌঁছাবে জানেন কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, শুনেলে, রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন, আমি দুই পূর্ব থেকে দুই পশ্চিমের রব। পৃথিবীর যে কোনো কোণ থেকে তুই হালকা করে ডাকবি,
আল্লাহ। বিজি পাবি না, মোবাইলে বিজি পাওয়া যাবে, নেটওয়ার্ক নাই, দুটি অফার পাওয়া যাবে। এক নম্বরে বলবে এটা নেটওয়ার্ক নাই, এটা ধরছে না, মানে টাওয়ার নাই। আর না হয় বলবে বিজি, অন্য জায়গায় কথা বলছে, খানিকক্ষণ পর বল। আল্লাহর জিকিরে যদি বিজি থাকতো তো আল্লাহকে পেতাম কখন? আমার আল্লাহর বিজি নাই। আর আল্লাহর পরিধি টাওয়ার কত দূর, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত। শুধু তাই নয়, ইউনুস যেখান থেকে আল্লাহকে ডেকেছে সেটা পানির নিচে থেকে চলে যাচ্ছেন কেন বা? আচ্ছা, পানির নিচে থেকে বর্তমান বিজ্ঞানীরা বলেছেন ওটা কত নিচে ছিল মাছটা কত নিচে ছিল? বলে পানির ওপর থেকে 800 মিটার নিচে ছিল। বর্তমান বিজ্ঞানীরা বলছেন সে 800 মিটার নিচে থেকে ইউনুস বলছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই আওয়াজ আরশ পর্যন্ত পৌঁছেছে। আমার রবের সিংহাসনের পাশে বিন 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 করে আওয়াজ, ইউনুসের আওয়াজ প্রতিনিয়ত পৌঁছাতে রয়েছে। এবার আওয়াজটা আস্তে আস্তে ক্ষীণ হয়ে আসছে, দুর্বল হয়ে আসছে। আরশের পায়ে ধরে আছে 8 জন ফেরেশতা, তারা মাবুদকে বলছে মাবুদ এবার ইউনুসকে মাফ করে দেন। ইউনুসের শক্তি কমে আসছে, অনেকগুলো দিন পার হয়ে গেল, সে একরকম ধরে আপনার কাছে ক্ষমা চাইছে, তওবা করতে রয়েছে, জিকির করতে রয়েছে। যখন এই খবরটা পৌঁছালো আমার রব মাফ করে দিলেন। এবার যে মাছের পেটে ছিল তার কি হলো? বমি বমি ভাব এলো। আল্লাহ রাব্বুল আলামিন মাছকে বললেন সমুদ্রের মাঝে বমি করবি না, একটা জেল থেকে বেরিয়ে তাহলে আর একটা জেলে চলে যাবে, তোকে পাড়ের কাছে চলে যেতে হবে। পাড়ের ধারে গিয়ে ইউনুসকে বমি করে দিল। ইউনুস যেমন ঢুকেছিল তেমনি বের হয়ে গেল। এই কাজটা আল্লাহ করলেন কেন? এর ভিতরে কি জ্ঞান ভান্ডার লুকানো আছে? নিশ্চয়ই এর ভিতরে কিছু লুকানো আছে। ইউনুস ছিল মাছের পেটে, ইউনুস ছিল মাছের পেটে, আমরা আছি দুনিয়ার পেটে। মিলিয়ে এলেন, ইউনুস ছিল মাছের পেটে, আমরা আছি দুনিয়ার পেটে। ইউনুসকে মাছ যেমন খেয়েছিল ওই রকম অক্ষত রিটার্ন দিয়েছে। আমাদেরকে পৃথিবী যেদিন পেয়েছে সেদিন নিষ্পাপ পেয়েছে। যেদিন পৃথিবী আমাদেরকে বিদায় করে কবরে দিবে, নিষ্পাপ দিতে বাধ্য হবে। যদি ইউনুসের কালেমাটা আমরা জিন্দেগিতে আমলে আনতে পারি, একবার মহব্বতের সঙ্গে সকলে বলি লা, জোরে বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই আয়াত, এই তো কালেমা যদি ঠিক মতো জিন্দেগিতে জিকিরার আমলে আনতে পারে, তাহলে ইউনুসের যেমন একটা লোম ও মাছ হজম করতে পারেনি, বাকি খাবারগুলো হজম হয়ে গেছিল। পৃথিবীর বুকে আমাদের চারিদিকে জুয়ো তাস লুডু দাবা হজম হয়ে যাবে, আমাদেরকে একটা কলঙ্ক লাগাতে পারবে না। যেমন নিষ্কলঙ্ক পৃথিবীতে এসেছে নিষ্পাপ হয়ে শিশু, ওই রকম নিষ্পাপ রিটার্ন দিতে বাধ্য হবে পৃথিবী। আমার গায়ে এতটুকু দাগ লাগাতে পারবে না। তাহলে আল্লাহর জিকিরের ক্ষমতা কত! এখন যদি বলে আগুনের ভিতরে থাকা যায় কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইব্রাহিমকে রেখেছিলেন তার স্মরণের মধ্য দিয়ে। ইব্রাহিমের স্মরণ অনেক বড় ছিল। এখন যদি এরকম প্র্যাকটিক্যাল একটা নবীকে দেখানো যায়, তাহলে জিকিরে আল্লাহর ক্ষমতা অনেক বড় লুকানো আছে, আমরা খুঁজে পাইনি, এর জন্যে জীবনে জিকির করিনি। আর একটা কথা জিজ্ঞেস করি, একটা বিরাট পাথর, এই ধরেন এই টেবিলটা গোটা 10 লাগবে। সুবহানাল্লাহ, কত কষ্ট করছে। ভাগ্য ভালো আমরা ইমাম লয়, না হলে কি কষ্ট। এখন যদি শুয়ে যাই তো কমিটি বকবে। তো খুব ধ্যান, একটা জিনিস, বিরাট একটা পাথর এখানে আছে, তো ওটাকে সরাবো, 3 জন 4 জন লেগে এক চুল হিলেনি। তখন আমরা এখানে বসে গেলাম জিকিরে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাথরটা সরিয়ে দাও, দুহাত
দু হাত সরলেই কাজ হয়ে যাবে। রাস্তাটা হচ্ছে না, আল্লাহ ঢালাইটা হচ্ছে না, সরবে সরবে। কে বলছে সরবে? ওকে ধরে নিয়ে খানিক জিকির করা সরবে, কথা বলে না, সরবে সরবে। বুখারীর হাদিস আছে সরবে, হাত লাগবে না, পা লাগবে না, ক্ষমতা লাগবে না, সরবে। মুসলমান, আল্লাহর নামের যে কি ক্ষমতা আছে আমরা জানি না, এর জন্যে আল্লাহকে ডাকি না। এবার শুনেলেন ওটা কিভাবে সরবে। ইমাম বুখারী আলাইহি রাহমা একটা হাদিস বর্ণনা করছেন। বিশ্বনবী বলছেন, বানি ইসরাইলের 3টে যুবক পাহাড়ের ধারে বেড়াতে গেছিল। বেড়াতে যাওয়ার পর যখন ঝড় বৃষ্টি এসে গেল, ওরা একটা গুহাতে গিয়ে 3 জন আশ্রয় নিল। কিন্তু অতি ঝড়ের কারণে পাহাড়ের মাথার একটা বৃহৎ পাথর এসে তাদের গর্তের মুখে আটকে গেল। তাদের ঝড় বৃষ্টি যখন থেমে গেল, তারা ফাঁক দিয়ে দেখতে পেয়েছে আর তো ঝড় বৃষ্টি হয় না, তবে তো বেরোতে হবে। 3 জনের যত পেশির ক্ষমতা ছিল একসঙ্গে লাগিয়ে দিল, কিন্তু তারা পাথরটা হিলাতে পারল না। তারা তখন চিন্তা করে নিল, এখানে কোনো মিডিয়া পৌঁছাবে না, আমাদের খবর পৃথিবীর কেউ পাবে না, আত্মীয় স্বজন পাবে না, আমরা এখানে না খেয়ে খেয়ে ধুকে ধুকে সলিল সমাধি হয়ে যাবে, আমরা মরে যাব। কিয়ামতের ময়দানে লোক বুঝবে যে আমরা কোন দিকে মরেছি, আমাদের খবর পৃথিবীর মানুষ পাবে না। তারা আপসের মধ্যে মাসোয়ারা শুরু করলো পাথরটা সরানোর বুদ্ধি কি। বলে জিসিপি ডাক, ডুজার ডাক, তাও তো হবে না, বেরোতেই তো পারবো না, তো ডাকবো কাকে রে? বলে এখন একটাই শক্তি বাকি আছে, আল্লাহর নাম ধর। এবার 3 জন আল্লাহকে স্মরণ করতে শুরু করলো। একজন বলল, মাবুদ, আমার ঘরে একটা গোলাম একদিনের কাজ করে পালিয়ে গেছিল, যদি সেই কাজটা পালিয়ে গেছে, তার একদিনের বেতনকে রেখে আমি একটা বকরি কিনে একটা পাল করে দিয়েছিলাম, অভাবের তাড়নায় সে একদিনের বেতনটা নিতে এসেছিল। আমি বলেছি সমস্ত বকরির পালটা তোমার, সে বিশ্বাস করে না। আমি তাকে বলেছি তোমার টাকা থেকে তোমাকে বাড়িয়ে দিয়েছি, তখন সে সেটা নিয়ে গেছে। মাবুদ রে, তোমাকে স্মরণ করছি, এটা যদি তোমার জন্য করে থাকি তাহলে পাথরটা সরিয়ে দাও। হালকা সরে গেল, মুখের কথা শুধু আল্লাহকে স্মরণ। 2য় জন বলল, মাবুদ, আমার চাচা তো বোনটা দেখতে বড় সুন্দর ছিল, সুন্দরী ছিল। কি খুঁজছে? মোবাইল। ইন্নালিল্লাহ। আরে মৌলানা সাহেব মোবাইলটা দেখেন, দেখেন একবার। আচ্ছা, রাস্তায় যদি কেউ চোখে পান তো দেবেন, একটু ছেলে মানুষ যারা আছে সাথে যাও, 2 জন লাইট নিয়ে যাও। আপনারা ধ্যান দেন, সকলে আমরা দোয়া করি যেন উনি পেয়ে যান। আল্লাহ কবুল করুন, আল্লাহ আমিন। এরপর 2য় জন বলল, চাচা তো বোনটা দেখতে বড় সুন্দরী ছিল, কিন্তু মনে মনে বাসনায় কামনায় তাকে আমি আমার সঙ্গে রাখতাম, কিন্তু আমার চাচা তো বোনকে কোনোদিন প্রস্তাব দিতে পারেনি। আমার কুপ্রস্তাবটা শুধু আমার মনের ভিতরেই ঘুরতো। হঠাৎ আমার বোনটা একদিন সে অভাবের তাড়নায় আমার কাছে ঋণ করতে এলো, এই সুযোগে আমি কুপ্রস্তাবটা দিয়ে ফেললাম। আর যখনই প্রস্তাব দিলাম সঙ্গে সঙ্গে গ্রহণ করে নিল। এই আল্লাহ, এই প্রস্তাবটা যে সে গ্রহণ করেছে, মাবুদ রে, বলেন আমরা 2 জনে নির্জন জায়গায় পৌঁছে গেলাম, একদম কাজের কাছাকাছি পৌঁছেছি। এমন আনন্দের টাইম, মধুর টাইমে দেখছি আমার চাচাতো বোনের 2 চোখ দিয়ে গড় গড় করে পানি। আমি বললাম, বোন তুমি এখন কাঁদো কেন? এটা তো আনন্দের টাইম। আমার চাচাতো বোনটা বলে ফেলল, ভাই আমি আল্লাহর ভয়ে কাঁদছি। মাবুদ রে, সঙ্গে সঙ্গে আমি সেখান থেকে ফিরে এলাম। মাবুদ, এটা যদি আমি তোমার ভয়ে করে থাকি তো পাথরটা সরিয়ে দাও। 3য় জন বলল যে আমি আমার মা বাপের জন্য প্রতিদিনের ছাগলের দুধ তয়ে খাওয়াই। একদিন ঘাস দেখতে দেখতে বহু দূর রাস্তা অতিক্রম করে চলে গেছি, তারপরে সেখান থেকে ফিরে এসে দেখি মা বাপ ঘুমিয়ে গেছে। পেয়ালা, দুধের পেয়ালাটা নিয়ে আমি ছেলেকে বিবিকে না দিয়ে আব্বা মায়ের জন্য দাঁড়িয়ে থেকে গেলাম। মাবুদ, যদি এটা তোমার খুশির জন্য করে থাকে তাহলে তুমি পাথরটা সরিয়ে দাও। 3 জন আল্লাহকে স্মরণ করলো, পাথর সরে গেল। এখানে একটা পেয়েছেন, রিং হচ্ছে,
হ্যাঁ পেয়ে গেছে ইনশাল্লাহ। আপনাদেরকে মিষ্টি খেতে 5,000 টাকা দিবে। আমরা বাপ বেটা, আমার আব্বার নাম ইরফান। জি, আমি একটা ছোট্ট করে বই লিখেছি আপনাদের সামনে। বইটা কি জানেন? পৃথিবীতে নামাজের দাওয়াত প্রচুর, রোজার দাওয়াত প্রচুর, মানুষকে সুদ খেও না, মদ খেও না বলছে, কিন্তু হজের ব্যাপারে, উমরার ব্যাপারে কোনো দাওয়াত নাই। মানুষ সব ঘুমিয়ে গেছে হজ উমরা, টাকা হচ্ছে তারপরও। তা আমি একটা মক্কা মদিনার সফর বলে 20 টাকার ছোট্ট বই লিখেছি। ওই বইটা আপনাদের এখানে আছে, 200 পিস পাবেন ইনশাল্লাহ। আমার লোক বসে আছে পেছনে, 20 টাকা পিস মাত্র। ওটা দেখবেন, মক্কা মদিনার সফর। তো আমি যে কথা আপনাদের সামনে বলছি যে এরা আল্লাহকে স্মরণ করলো, তো এখান থেকে একটা লাভের কথা বলে দিই। লাভের কথা খুব ভালো করে শুনবেন, এটা পার্থিব এই রানিং লাভ বলছি। আপনার বাড়ি এখানে ডান দিকে এক বেঈমান আপনাকে কষ্ট দিচ্ছে, বাম দিকে যে ঘর সে এক ডাকাত আপনাকে কষ্ট দিচ্ছে, পেছন দিকে আপনার চাচাতো ভাই আপনাকে নিষ্পেষণ চালাচ্ছে, সামনে আপনার বড় ভাই রয়েছে, সেও দেখতে পারে না, যেন আপনি বাস করছেন চামড়ার ঘরে, কুকুরের টানাটানি করছে। বন্ধুরে, গভীর রাত্রিতে উঠে খালি আল্লাহকে বলে দেন, মাবুদ আপনি তো মুসাকে রাস্তা দিয়েছিলেন, বানি ইসরাইলে 3 জনের পাথর সরিয়ে দিয়েছিলেন, এই মাবুদ এই বেঈমানগুলোকে ক্লিয়ার করে দিয়ে আমাকে রাস্তা ক্লিয়ার করে দাও। তো ষাঁড় মরবে, ষাঁড়ের পুঁকাও মরে যাবে। বন্ধুরে, অতএব আল্লাহর স্মরণের ভিতরে বিরাট বড় লাভ লুকানো আছে।